নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 28শে জুন শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। খবরে যাওয়ার আগে একটা কথা বলে রাখবো, কথাটা হলো ঝটপট 10টা খবরের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন দেশ থেকে বা রাজ্য বা জেলা থেকে মন্তব্য করছেন সেটা জানালে মনে হয় একে অপরের সঙ্গে একটা মানসিক বন্ধন তৈরি হতে পারে। যেমন আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে কে দেখছেন, বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে কে দেখছেন, কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জায়গা থেকে কে দেখছেন, কিংবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে কে দেখছেন, বা পাশ্চাত্য সহ বিশ্বের কোন দেশ থেকে কে কে দেখছেন, ভিডিও নিয়ে কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরাও একে অপরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারবো বলে মনে হয়। আর নিউজ নির্ভীকের পক্ষ থেকে সব কমেন্টে রিপ্লাই দেওয়া তো হবেই, ভাবনাটা কেমন সেটাও কমেন্টে জানাতে পারেন। এবার খবরে আসি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই আসানসোলের আরএসএস দপ্তরে সরকারি নোটিশ। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, জিওর পর এবার মাসুল বাড়ালো এয়ারটেলও, মধ্যবিত্তের তার মানে মাথায় হাত। অবশেষে প্রায় 5 মাস পরে জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ, মৃত 1, আহত 5। আবার রাহুলের কণ্ঠরোধ, নিট দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতেই লোকসভায় মাইক বন্ধ করার অভিযোগ উঠেছে। মোদির ভারতে সংখ্যালঘু নিগ্রহ নিয়ে এবার সরব হয়েছে আমেরিকা। 10 মিনিটে জুমার নামাজ এবং খুতবা শেষ করার নির্দেশনা আরব আমিরাতে। ইসরায়েলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতিতে ভুগছে, সেজন্য তারা একটা নতুন বিভাগ গঠন করতে চাইছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিতর্কের মঞ্চে মুখোমুখি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে তারা ভুল পথে যাচ্ছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই আসানসোলের আরএসএস দপ্তরে সরকারি নোটিশ। বেআইনিভাবে জমি দখল, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী জানান যে তিনি শুনেছেন আসানসোলের আরএসএস দপ্তর পুকুর ভরাট করে তৈরি হয়েছে। তার এই মন্তব্যের পরেই আরএসএসের ওই দপ্তরে পৌঁছে গিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। পুলিশ, আসানসোল পুরসভা এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের একটা দল সেখানে গিয়ে জমির নথিপত্র দেখতে চেয়েছিল। এরপর শুক্রবার নোটিশও পৌঁছে গেল। নোটিশে জানানো হয়েছে আগামী 7 দিনের মধ্যে জমি বাড়ির প্রয়োজনীয় নথি জমা দিতে হবে পুরসভার কাছে। জিওর পর এবার মাসুল বাড়ালো এয়ারটেলও, মধ্যবিত্তের মাথায় হাত, ফের মধ্যবিত্তের মাথায় হাত। জিওর পর এবার এয়ারটেল গ্রাহকদেরও বাড়তি খরচ গুনতে হবে। 3রা জুলাই থেকে কার্যকর হবে এই নয়া মাসুল। প্রিপেইড থেকে শুরু করে পোস্টপেইড সমস্ত প্ল্যানেই দাম বাড়ছে। এছাড়াও ডেটা অ্যাড অন পোস্ট এবং পোস্টপেইডের খরচও বাড়ছে। বৃহস্পতিবারই প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করে জিও, সেক্ষেত্রেও কার্যকর হবে আগামী মাসের 3 তারিখ। অবশেষে 5 মাস পরে জামিন পেলেন হেমন্ত সোরেন। এর আগে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। দুদিনের সওয়াল জবাব পর্বের পর তথ্য গোপনের অভিযোগে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। গত 13ই জুন শুনানির পর হেমন্ত সোরেনের জামিন নিয়ে রায়দান সাময়িকভাবে স্থগিত রেখেছিল ঝাড়খণ্ড হাইকোর্টও। এরপর আজ শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করে। হেমন্ত বাবুর আইনজীবী জানিয়েছে, আদালত প্রাথমিকভাবে মনে করেছে যে তিনি এই মামলায় দোষী নন। পাশাপাশি জামিনে থাকাকালীন আবেদনকারীর অপরাধ করার কোনো সম্ভাবনা নেই। এর আগে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রসঙ্গত, গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম নেতা হেমন্তকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা
সংস্থা ইডি। গ্রেপ্তারির আগেই অবশ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। গ্রেপ্তারির পর থেকে তিনি রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। পাশাপাশি ইডির সেই গ্রেপ্তারিকে বেআইনি বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতে আবেদনও জানিয়েছিলেন হেমন্ত, কিন্তু সেই মামলা গত 22শে মে প্রত্যাহার করে নেন তার আইনজীবীরা। অপরদিকে এদিন হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি অত্যন্ত খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে মানুষের জন্য কাজ করতে শুরু করবেন। অন্যদিকে হেমন্তের জামিনের বিরুদ্ধে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর। ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদের একাংশ, মৃত 1 এবং আহত 5 জন। প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানীতে, তার মধ্যেই আজ শুক্রবার সকালে বিপর্যয় ঘটেছে দিল্লি বিমানবন্দরে। এদিন সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ওই স্থানে একাধিক ক্যাব দাঁড়িয়েছিল, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় কমপক্ষে 5 জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, আজ ভোর 5:30 নাগাদ আচমকাই দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে। এমনকি দুর্ঘটনায় ছাদের বিমগুলো ভেঙে পড়ে। দুর্ঘটনায় ওই টার্মিনালের পিকআপ এবং ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় দমকলকেও। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা প্রদানের জন্য অকুস্থলে পৌঁছয় ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা। আসে দমকলের 3টে ইঞ্জিন। অন্যদিকে দুর্ঘটনার জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত করা হয়। এমনকি টার্মিনাল 1-এর সব চেক ইন কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই বহু যাত্রী বিমানবন্দরে পৌঁছে বিপাকে পড়েন। এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করেছে। জানানো হয়েছে, প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর পুরনো ডিপারচার ফোর্ট কোর্টের ছাদের একটা অংশ ভেঙে পড়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রায়মোহন নাইডু বলেছেন, পুরো ঘটনাটার উপর নজর রাখছেন তিনি। আবার রাহুলের কণ্ঠরোধ, নিট দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতেই লোকসভায় মাইক বন্ধ করার অভিযোগ উঠেছে। আবার লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ উঠল। কংগ্রেসের তরফে শুক্রবার এই বিষয়ে লোকসভা অধিবেশনের একটা ভিডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতে স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে রাহুলকে মাইক চালুর অনুরোধ করতে শোনা যাচ্ছে। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। রাহুল গান্ধী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার ওম বিড়লা জানান, তিনি সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনো নির্দেশ দেননি। তবে এরপরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ করে তিনি বলেন, আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া উচিত, অন্য বিষয়গুলো হাউসে রেকর্ড করা হবে না। নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছেন স্পিকার। মোদির ভারতে সংখ্যালঘু নিগ্রহ নিয়ে এবার সরব হয়েছে আমেরিকা। নরেন্দ্র মোদী সরকারের আমলে ভারতে সংকটজনক অবস্থায় পৌঁছেছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এমন অভিযোগে বহু রিপোর্ট আগে মার্কিন কংগ্রেসে পেশ হয়েছে। কিন্তু এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় দাবি করা হয়েছে যে ভারতে সংখ্যালঘু নিগ্রহ বাড়ছে। সে দেশের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ভারতে ধর্মান্তকরণ বিরোধী আইনের অপব্যবহার, বিদ্বেষমূলক ভাষণ, সংখ্যালঘু সম্প্রদায়গুলোর বাড়িঘর এবং উপাসনা স্থল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েই চলেছে। এই সব ঘটনা খুবই উদ্বেগের। শাসক দল বিজেপি তথা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি নিয়ে নিয়ম করে সুর চড়িয়ে এসেছে বিরোধী ইন্ডিয়া শিবিরের দলগুলো। লোকসভা ভোটের প্রচার চলাকালীনও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ আনে কংগ্রেস এবং তৃণমূল। এবার ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে আমেরিকার এই কঠোর বাক্যবাণে আন্তর্জাতিক ক্ষেত্রেও বিজেপির বিড়ম্বনা বাড়ল। আর সেটাও হলো নরেন্দ্র মোদী তাঁর তৃতীয় ইনিংসের শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই। 10 মিনিটে জুম্মার নামাজ এবং খুতবা শেষ করার নির্দেশনা দিয়েছে আরব আমিরাত। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছনোয় সংযুক্ত আরব আমিরাত জুম্মার খুতবা এবং জুম্মার নামাজ 10 মিনিটে শেষ করার নির্দেশ দিয়েছে। দেশটাতে গত কয়েকদিনে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে। 10 মিনিটে নামাজ শেষ করার এই নির্দেশনা আজ শুক্রবার 28 জুন থেকে শুরু করে আগামী অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে। শুক্রবারকে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসাবে গণ্য করে মুসলিমরা।
শুক্রবারে জুম্মার নামাজ পড়া হয়। আমিরাতের অনেক মসজিদে জুম্মার নামাজে অন্য দিনের চেয়ে বেশি মানুষ উপস্থিত হন, ফলে তখন অনেককেই সূর্যের প্রখর রোদের মধ্যে মসজিদের বাইরে খোলা জায়গায় নামাজ পড়তে হয়। 10 মিনিটের মধ্যে খুতবা এবং নামাজ শেষ করা হলে যারা বাইরে নামাজ পড়েন তাদের কষ্ট কম হবে। ইসরায়েলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতিতে ভুগছে, সেজন্য তারা একটা নতুন বিভাগ গঠন করতে চাইছে। ওয়েবসাইটটা আরও জানিয়েছে সেনাবাহিনী নতুন ওই ইউনিটের নাম দেবে ডেভিড ডিভিশন। এতে পুরুষ এবং নারী, সদ্য অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং হেরেডিমের সদস্য ইত্যকার সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। ফলে সেনাবাহিনী 40,000 যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে বলে জানা গিয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিতর্কের মঞ্চে মুখোমুখি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুজনেই বিভিন্ন ইস্যুতে কিছু মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য দিয়েছেন। এপির সত্যতা যাচাই বলছে ট্রাম্পের মিথ্যা বলার পাল্লা বাইডেনের তুলনায় বেশি। প্রায় 1.5 ঘন্টার এই বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন 35 মিনিট 41 সেকেন্ড কথা বলেছেন, অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 40 মিনিট 12 সেকেন্ডের মতো। গতকাল বৃহস্পতিবার রাতে সিএনএন আয়োজিত এই বিতর্ক আটলান্টায় মার্কিন সম্প্রচার মাধ্যমটা স্টুডিওতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে তারা ভুল পথে যাচ্ছে। আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেছেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধীরা ফের ভুল করছে, আর আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।